আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি যে চায়নাতে হোস্টেলে থাকি, আমার হোস্টেল রুমটা কিরকম। তো চলেন আর দেরি না করে আমরা দেখে আসি। আমার রুমটা ১১ তলাতে এবং রুমে ঢোকার পরপরই একটা স্পেস আছে যেখানে আমরা জুতা রাখি। তারপর হচ্ছে এটা বাথরুম। আর সামনে এগিয়ে গেলে এটা হচ্ছে আমার রুম। এখানে ৩ জন থাকার ব্যবস্থা আছে। আমার রুমের ভিতর দিয়ে আরেকটা রুমে যাওয়া যায়। সেই ভিতরের রুমটাও সেম, কিন্তু ওখানেও ৩ জন থাকা যায়। তো আমাদের বেডগুলা হচ্ছে উপরে আর নিচে হচ্ছে পড়ার টেবিল। এটা হচ্ছে আমার পড়ার টেবিল। অনেক জিনিস আমার পড়ার টেবিলে, আমি জানি না কেন, কিন্তু আমার অনেক কিছুর প্রয়োজন হয় আর স্টুডেন্ট মানুষ সবকিছুই এতটুকু জায়গায় রাখতে হয়। তো এত কিছু একসাথে দেখে হয়তো খুবই অগুছালো মনে হতে পারে, কিন্তু একদমই অগুছালো নেই। আমি সবকিছু এমনভাবে রেখেছি যাতে আমার প্রয়োজন মতো আমি বের করতে পারি। এই যে হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমাদের বেডে উঠতে হয়। এটা আমাদের বেড। আমরা সবাই বেডে পর্দা ইউজ করি প্রাইভেসির জন্য। এইটা হচ্ছে আমার ছোট্ট বেড, যেখানে আমি অনেক শান্তির ঘুম ঘুমাই। আমাদের রুমের সাথে ছোট্ট একটা ব্যালকনি আছে। এখানেই হচ্ছে আমাদের থালা বাসন ধোয়া বা রান্নাবাড়া যদি করা লাগে তাহলে এখানে আমরা করি। আমাদের ইউনিভার্সিটির একটা নিয়ম হচ্ছে যে ইন্টার্নশিপে উঠলে ৩ জনের রুমে থাকতে হয়। আর এখন আমি যে রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার আগের রুম, যেখানে আমরা ২ জন করে থাকতাম। ইন্টার্নশিপে ওঠার আগ পর্যন্ত আমরা ২ জনের রুমে থাকতে পারি। আর ইন্টার্নশিপে উঠলে আমাদেরকে বাধ্যতামূলক ৩ জনের রুমে শিফট করতে হয়। তো আগে প্রথম রুম-টুম অনেক ডেকোরেশন করতে ভালো লাগতো। এটা হচ্ছে আমার সবচেয়ে ১ম রুম। এই রুমে আমি ১.৫ বছর ছিলাম। তো তারপরে গত ৩ বছরে আমার ৩টা রুম চেঞ্জ করা লাগছে। এর মধ্যে গত ১৪ মাসে আমি ২ বার রুম চেঞ্জ করেছি। তো আমার এখন আর রুমে ডেকোরেশন করার আর ইচ্ছা হয় না। আমার আর পাস করতে ৮ মাস সময় বাকি আছে। তো এখন কোনোভাবে পাস করে দেশে চলে যেতে পারলেই বাঁচি।